আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আজকে আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। জিনিসটা হচ্ছে হলো আমাদের জীবনে আজকে একটা খুশির খবর। সেই খবরটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এমনিতে আপনারা আমাদের পোস্ট দেখে অনেকে আমাদের পোস্ট দেখে বুঝে গিয়েছেন সেই জিনিসটা কি। এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানানো শেষ করে ফারহানের আব্বুকে খেতে দিয়েছিলাম। ওর আব্বু প্রাইভেট শেষ করে খাওয়া-দাওয়া করে তো বাজারে চলে যাচ্ছিল বাইক নাড়িয়ে দিকে আমার ছেলেটা প্রত্যেকদিনকার মতো আজকেও কান্না করতেছে তার বাবার সাথে যাওয়ার জন্য। ওর বাবা আর ওকে নিল না। তারপরে ওর কান্নাটা আরকি থামিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসছিলাম। আজকে দুপুরে রান্না হচ্ছে ডাউল, শাক ভাজি আর বেগুন ভাজি। তার সাথে আছে ইলিশ মাছের ছাউ, কি মাছ জানি না, ওই মাছটা আরকি ভাজি করবে। এদিকে আমার সব কোটাকাটি করে দিয়ে গিয়েছিলাম আমার শাশুড়িকে। আমার শাশুড়ি এসে শুধু রান্না করতেছে। অনেক কথাই বললাম, এখন আপনাদের আসল কথাটা বলি। খুশির খবরটা হচ্ছে হলো ফাহিমের আব্বু নিবন্ধনে পাস করেছে। তার অনেক দিনের ইচ্ছা একটা চাকরি হোক। সে অনেক চেষ্টা করেছে কিন্তু তার একটা চাকরি হয় নাই। অবশেষে এখন একটা চাকরির মুখ দেখবে। বয়সটা তো তার অনেকই হয়েছে। পড়াশোনাও সে অনেক করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত তার কোনো চাকরি হয়নি এতদিন। অবশেষে এখন একটা হবে। এদিকে আমি সংসারে সব কাজ করতে, করতে এত পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছি বাচ্চা ২ টা নিয়ে। এদিকে ঈদের সামনে বাড়িতে কত কাজ। কিন্তু আমার ছেলে-মেয়ে ২ টা এত পরিমাণে বিরক্ত করতেছিল, ওদের নিয়ে আমি একদমই পারতেছিলাম না। আমার মেয়েটার কথা কি বলবো? ওর জন্যে আমি কোনো কিছু ঠিকঠাক মতো করতে পারি না। ও সারাক্ষণ আমার পিছ, পিছ ঘুরে বেড়াবে আর কান্না করবে একটু পর, পর। আর আজ ২ ভাই বোনের কি হইছে সকাল থেকেই খালি বলতেছে, "আম্মু আমাকে একটু কোলে নাও।" কিন্তু আমি কি আর এই কাজ করে আবার ২ ভাই বোনকে কোলে করে ঘোরা সম্ভব? আমার পক্ষে সম্ভব না। কিন্তু দুপুরবেলা ২ ভাই বোনকে ঘুম পাড়িয়ে আরকি আমরা আসছিলাম একটু ভিডিও করতে ওর আব্বু আর আমি। তো ভিডিও শেষ করে বিকালে আরকি খুশির খবরটা শুনেছিলাম। খুশির খবরটা শুনে সত্যি এত পরিমাণে ভালো লাগতেছিল। খুশির খবর শুনলে তো আর পেট ভরে যাবে না। এদিকে রান্নাবান্না তো করতে হবে রাতের বেলা। এদিকে রান্নাবান্না করতে আসছি আর আমার ছেলে-মেয়ে ২ টা আমার সাথে টানা হেঁচড়া করতেছে। যে, "আম্মু এইদিকে আসো আমি চকলেট খাবো।" ফুপিদের রুম থেকে এই ছেলে-মেয়েগুলো এমন হইছে যাকে যা খেতে দেখে তাই খাওয়ার জন্য কান্না করে। একদম বাজে অভ্যাস হয়ে যাচ্ছে ২ ভাই বোনের। ২ ভাই বোন আমাদের বাসার প্রতিটা বাচ্চারই এরকম অবস্থা। ওদের খেতে, খেতে আসলে ওরা এখন যা দেখে তাই খেতে ইচ্ছা করে। আমাদের রুম থেকে ২ টা চকলেট নিয়ে এনে দিয়েছি। কিন্তু সেই চকলেট খাবে না। তার ফুপির রুমে থেকে আরকি চকলেট খাবে। অথচ ওর ফুপির রুমে চকলেট নাই। শুধু আয়েশের কাছে একটা চকলেট আছে। সেই চকলেটটা নেওয়ার জন্য সে কান্না করতেছিল। এই তো তারপরে আমি তাকে ২ টা চকলেট ছিঁড়ে দিয়েছিলাম বোঝাই শোনাই। সে ২ টা চকলেট খাওয়া শেষে আমাকে আরকি তরকারিটা রান্না করতে দিল। তরকারিটা ধুয়ে আরকি আমি কড়াইয়ের মধ্যে সব মসলা দিয়ে আরকি হাতে মাখাচ্ছিলাম। হাতে মাখিয়েই আজকে রান্না করব। আমার শাশুড়ি রান্না করে তেলের উপরে দিয়ে অতক্ষণ সময় নেই আমার, এইজন্য হাতে মাখিয়ে আরকি বসিয়ে দিয়ে চলে যাব। এইদিকে আমি তরকারি ধোয়া পানি দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। আমার আম্মুকে সবসময় দেখেছি যে তরকারি ধুয়ে ওই পানির মধ্যে মাছগুলা ধুয়ে তারপরে তরকারির মধ্যে দেয়। এইটাই দেখেছিলাম। এইজন্য আমিও আজকে সেটাই করলাম। এদিকে আমি ভাতটা আগে চড়িয়ে দিয়েছিলাম। এদিকে দেখেন আমি রান্না করতেছি আর আমার ২ ছেলে মেয়ে আমার পিছ, পিছ ঘুরে বেড়াচ্ছে আর কান্না করতেছে যে এটা খাবো, ওটা খাবো। এই তো সন্ধ্যা লাগলে তারা কয় ভাই বোন একটার উপর একটা খেতেই তালে থাকে। তারপরেও তাদের মন ভরে না। একটুতে একটু কম হলেই তারা কান্নাকাটি করে। রুমের মধ্যে এসে ২ ভাই বোন আবার মারামারি করে কান্নাকাটি করতেছিল। আমিও মাঝে, মাঝে করে কি তারা ২ ভাই বোন কান্নাকাটি করলে আমিও রেখে দিই কোলে নিয়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কান্নাকাটি করে। এদের কান্নাকাটি দুষ্টুমি দেখতে, দেখতে আমার তরকারিটা হয়ে গিয়েছিল। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।